রামগঞ্জের বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রাজনীতিবিদ আলহাজ জাকির হোসেন পাটোয়ারির সৌজন্যে উপজেলার ৭ নং দরবেশপুর ইউনিয়নের ৭ নং দক্ষিণ দরবেশপুর ও ৮ নং পশ্চিম শোশালিয়া ও বক্তারপুর ওয়ার্ডে ৪ নং ইসাপুর ইউনিয়ন এর ৮ নং উত্তর শ্রীরামপুর ওয়ার্ডে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইসাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ডাক্তার ইসমাইল হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন ইফতার সামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম সহ এ সময় আরও উপস্থিত ছিলেন ইসাপুর ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন তালুকদার, মুজাহিদ কমিটির সদর সাইফুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াসিন পাটোয়ারি। দরবেশপুর ইউনিয়ন ইফতার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, ইউনিয়ন সহসভাপতি ডাক্তার আব্দুল হাশেম, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবরার জামিল ফাহিম সহ ইসলামী আন্দোলন সহযোগী সংগঠন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ জাকির হোসেন পাটোয়ারির সৌজন্যে উপজেলা মোট ৫,০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। পারভেজ হোসেন, আমার টিভি। মহাজাজ উপস্থিতি, আপনারা জেনে আনন্দিত হবেন, ইসলামী আন্দোলনের একমাত্র সংগঠন যারা দলীয় পরিচয়ের বাইরে এই ৭ নং দরবেশপুর ইউনিয়নে গত বন্যায় একেবারে হকদারের নিকট শুকনো খাবার ও আমাদের এরপরে শীতের শুরুতে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ, আশ্রয় কেন্দ্র সময়ে রান্না করে খাবার এবং আপনারা জেনে আনন্দিত হবেন প্রায় ৫,০০০ ফ্যামিলিকে এই পবিত্র মায়ের রমজান উপলক্ষে কাঁচা ইফতারি এবং ৩০,০০০ জন রোজাদারকে রান্না করা ইফতারি নিয়ে তাদের সাথে ইফতার ভাগাভাগি করবে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষ ঈমান এবং আমলের উপর উঠবে, তখন তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সে বুঝতে পারবে এবং হক বাতিলের ডিফারেশন করতে পারবে। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ইনশাআল্লাহ ছোট কোনো দল নয়। আপনারা যারা পেপার পত্রিকা এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাইতেছেন, শায়েখে চরমোনাই ইসলামী আন্দোলনের কর্ণধর হাঁটি হাঁটি পাপা করে ইসলামী আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। এই জন্য শুকরিয়া তারা আদায় করি আলহামদুলিল্লাহ। ৭ তারিখে আমাদের শায়েখ বলছিল যে কাল থেকে কারফিউ থাকবে না, কালকে থেকে কি হবে, গণভবন ঘেরাও হবে, যে কথা শেখার এবং স্বয়ং আমাদের শায়েখ ফয়জুল করিম সাহেব নেতৃত্ব দিয়েই আপনার ব্যারিকেড ভেঙে তারপরে গণভবনে যাত্রা করছি। আলহামদুলিল্লাহ আমরা ফ্যাসিস্ট বিদায় করতে পারছি। আসলে কি বৈষম্য দূর হয়েছে? না, আলো হয় নাই।